আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ রেসিপি চিলি মাশরুম। খুব ভালো লাগবে খেতে, আর এটা রান্না করা খুবই সহজ, খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। মাশরুম পোলাও, ফ্রাইড রাইস সাথে খেতে তো ভালো লাগেই, এছাড়াও রুটির সাথেও খেতে বেশ ভালো লাগবে। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন চিলি মাশরুম রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। চিলি মাশরুম তৈরি করার জন্য সবার প্রথম আমি মাশরুম নিয়েছি। এখানে আমি বটম মাশরুম নিয়েছি। মাশরুম আমি 2 প্যাকেট নেব। তা আমি এখন একটা প্যাকেট খুলে দেখাচ্ছি। দেখুন, এই যে বটম মাশরুম 2 রকমের আছে। তা আমি এখানে বটম মাশরুমটাই ব্যবহার করছি। এই চিলিটা তৈরি করার জন্য এই বটম মাশরুমটাই খেতে বেশি ভালো লাগবে। এবারে মাশরুমগুলো আমি কেটে নেব। এইভাবে মাশরুমগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন, সমস্ত মাশরুম আমি কেটে নিয়েছি। 2 প্যাকেট মাশরুম এতগুলো হয়েছে। আর এই মাশরুমগুলো বড় আছে বলে আমি আরও 2 টুকরো করে নিচ্ছি। আর মাশরুম ছোট বড় আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন এইভাবে। এবার এই মাশরুমগুলো আমি গরম জলে একটু ফুটিয়ে নেব। তা চলুন গরম জলে ফুটিয়ে নিই। এবারে সসপ্যানে আমি জল দিয়েছি, গ্যাস চালিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, জল ফুটছে। এবারে আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ফোটানোর দরকার নেই, একটুখানি ফুটিয়ে নিলেই হবে। প্রায় 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন ফুটে কতটা কমে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে আমি জল ছেঁকে নিলাম। জল ছেঁকে নিয়েছি, চেপার দরকার নেই, চিপলে সব মাশরুমগুলো ভেঙে যেতে পারে, এই জন্য জল থেকে ছেঁকে নিয়েছি। দেখুন পুরো শুকনো হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এইভাবে ঠান্ডা করে নেওয়ার পরে এবারে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি টমেটো সস দিচ্ছি। নো অনিয়ন নো গার্লিক লেখা আছে, এখানে কোনো পেঁয়াজ রসুন নেই। টমেটো সস দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণেই দিলাম। আর চিলি সস দিয়ে দিচ্ছি। চিলি সসও অল্প পরিমাণেই দিলাম। আর গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি টেস্টের মতো, যেহেতু নুন দিয়ে আমি ফুটিয়েছি সেই জন্য অল্প একটু নুন দিয়েছি। এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে আলগা হাতে মাখাতে হবে যেন ছেড়ে না যায়। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। খুব বেশি জল জল থাকলে বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার লাগবে, সেই জন্যে খুব বেশি জল জল যেন না থাকে। আর একটু কর্নফ্লাওয়ার হলে ভালো হতো, একটু হালকা হয়ে গেছে। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমার মাখানো হয়ে গেছে। এইবারে ঠিকঠাক আছে। দেখুন এরকমভাবেই মাখিয়ে নিতে হবে। এবারে সাদা তেল দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, খুব অল্প তেলেই রান্নাটা করা যায়। তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে এইভাবে তেলে দিয়ে দেব মাশরুমগুলো। আর ডিপ ব্রাউন করেই ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে
ডিপ ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি, মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিলাম। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। সবগুলোই দিয়ে দিয়েছি। ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অতিরিক্ত তেল আছে, আমি তেল কমিয়ে দেবো, এতটা তেল লাগবে না। তেল কমিয়ে দিয়ে ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই। আর ক্যাপসিকামগুলো এরকম বড় বড় করেই কাটতে হবে। এবারে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো এরকম বড় বড় করে কেটেছি। আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি। নুন দিয়ে দিলাম। খুব বেশি ভাজলে টমেটো গলে যাবে। একটু নেড়ে চেড়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো এরকম বড় বড় করে কেটে নিতে হবে। আর আদা বাটা দিয়েছি, আদা বাটাটা স্কিপ করে গেছে। 1 চামচ মতো আদা বাটা দিয়েছিলাম। আর টমেটো সস এইভাবে জল দিয়ে গুলে আর এখানে দিয়ে দিলাম। এবারে চিলি সস দিয়ে দিচ্ছি। চিলি সসেও এইভাবে জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। সোয়া সস দিয়ে দিচ্ছি এই পরিমাণটা। এভাবে সোয়া সসও একইভাবে জল দিয়ে গুলে দিয়ে দিলাম। বাটিগুলো জল দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে দিচ্ছি। আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু। এভাবে একটু নেড়ে ছেড়ে নিলাম, নিয়ে আর একটু বেশ পরিমাণে জল দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম, দিয়ে বেশ টকবক করে ফুটিয়ে নিচ্ছি। একদম গ্রেভিটা রেডি করে নেব। এবারে যে চিলি মাশরুম তৈরি করার জন্য যে মাশরুমগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাশরুমগুলো সমস্ত দিয়ে দিলাম। গ্রেভি প্রায় রেডি করার পরেই আমি কিন্তু মাশরুমগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম টমেটো দুটোই সিদ্ধ হয়ে গেছে, দেখুন। সবই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটাও আছে। এইভাবে করলে সবই গোটা থাকবে, খেতেও দারুণ লাগবে। আর একটু বেশ পরিমাণে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। আমার একদম রেডি হয়ে গেছে নিরামিষ চিলি মাশরুম। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, ভীষণ ঝামেলা একেবারেই নেই। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু কেমন লাগলো। আর অনেক অনেক শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আমি একটু দেখাচ্ছি গ্রেভিটা ঠান্ডা হওয়ার পরে, দেখুন কতটা কমে গেছে, একদম পারফেক্ট হয়েছে। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।